नमस्कार बंधुरा तापस कुड़े घरे सबाइके अनेक अनेक धन्यवाद जानिए आज के रेसिपि शुरू करছি। देखो मटन कषा पेঁপে दिए मटन कषा बोलते पेঁপে आलू दिए मटनेर একটা কষা কষা একটা ঝোল হবে। এখানে আমি আলু পেঁপেটা ভেজে নিয়েছি দেখো, আর এখানে মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য, ওটা সাইডে জলগুলো চলে এসেছে। আর এখানে দেখো পাবদা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, পাবদা মাছের ঝাল হবে তার জন্য এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা মশলাটাকে গ্রেভিটাকে রেডি করে নিলাম। আর এখানে দেখো মাটনের জন্য মশলাটাকে কষানো হয়ে গেছে আমার। পেঁপে আলু দিয়ে আজকে মাটনের ঝোল হবে। এখন কষাবো, আগে মাটনটাকে কষে নেবো। চলো মাটনটাকে এখান থেকে নিয়ে চলে আসি। কত জল বেরিয়েছে, এই দেখো মাটনগুলো এখান থেকে নিয়ে নিলাম। মাটনটাকে ভালো করে কষে নেব, একদম বড় বড় বিরিয়ানির পিসের মতন পিস করেছে আজকে। মাংসটাও ভালো, খুব পেঁয়াজি। এখানে দেখো পাবদা মাছের ঝালের জন্য মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটু জল দিয়ে দিলাম, নাই মাছটা গ্রেভিটা পুরো আসবে না। এই দেখো মশলাটাকে আমার পাবদা মাছের ঝালের জন্য রেডি হয়ে গেছে। এই দেখো, আর একদিকে মাটনটাকে বসিয়ে দিয়েছি। পাচ্ছ মাটনটাকে ভালো করে কষে নেবো, নিয়ে পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল করবো। আচ্ছা, এক হাতে ফোনটা রেখেছি, দেখো খুবই অসুবিধা হচ্ছে। এখানটায় জায়গাটাই আমার এরকমই রাখার ভীষণ অসুবিধা। দুটো কড়াইটা তো ঘুরে যাচ্ছে। এখানে মাটনটা কষা হচ্ছে, চলো ততক্ষণে আমার এদিকে মাছটা দেওয়ার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি এবার পাবদা মাছগুলো দিয়ে দিলাম। দেখো পাবদা মাছগুলোর ভিতরে মশলাটাকে এবার পুরো মিক্স করে দিতে হবে, উল্টে পাল্টে একদম পুরো কষা কষা থাকবে, একদম ঝাল ঝাল পাবদা মাছগুলো একদম গামাকা থাকবে, কোনো ঝোল হবে না পাবদা মাছের। দেখো শুধু মশলা থাকবে, গায়ে লেগে থাকবে মশলাগুলো। এখানে আরেকটু জল লাগবে, মাছটার গায়ে আসছে। সুন্দর একটা পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে আমার। এবার শুধু ওপরে নামানোর সময় ধনেপাতা কুচিটা ওপরে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে পাবদা মাছের কষা। এটা একদম ঝাল ঝাল কষা কষা, দেখো পুরো ঝোল নেই, একদম পুরো মাখা মাখা পাবদা মাছগুলো। এরকম খুব খেতেও ভালো হয়, খুব টেস্ট হয় পাবদা মাছের ঝাল এরকম কষা কষা। এটা আমার হয়ে গেছে। এখানে এখন মাটন কষাটা করছি। মাটনটাকে কষে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল করে দেবো। এই দেখো আলু পেঁপেটা ভেজে নিয়েছি, আর এখানে টমেটোটা ধুয়ে নিই। এই টমেটোটা মাটনের ভিতরে দিয়ে দিলাম। এখানে থাক, চলো মাটনটাকে ভালো করে কষতে হবে। কেন এত বড় বড় পিসগুলো করেছে, প্রেসার কুকারে দিইনি আজকে এমনি কষেই রান্না হবে পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল। মাটনটাকে কষে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো, এই দেখো বড় বড় করে পেঁপেগুলো ভেজে রেখেছিলাম, মাটনের ভিতরে পেঁপেগুলো দিয়ে দিলাম। এরকম পেঁপে দিয়ে
আর আলু বড় বড় করে কেটে মাটন ঝোল করলে খুব ভালো হয় খেতে। এবারে পেঁপেটা দিয়েছি, যাতে প্রেশার কুকারে দেওয়া লাগবে না, পেঁপেতে মাটনটাকে সুন্দর নরম করে দেবে, একদম সিদ্ধ হয়ে যাবে ভালো। পিসগুলো দেখো মাটনের, এক একটা পিস দিয়ে পুরো মনে হয় বিরিয়ানি পিসের মতো হচ্ছে। এই জন্য আমি পেঁপেগুলোও ঠিক সেরকম বড় বড় করে কেটেছি। একদম রেডি হয়ে গেছে। আর আলুগুলো তো এখন দেবো না, যে চন্দ্রমুখী আলু আছে, এখন দিলে আলুগুলো সব গলে যাবে। এই জন্য মাটনটাকে ভালো করে কষা হয়ে যাক, তারপরে ঝোল দিয়ে আলুটা দিয়ে দেবো। আর যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই রাখছি।